সেজেগুজে এখন আর কি করব। আপনাদের ভাই তো বলতেছিল যেহেতু তুমি সাজছো এই সাজ নিয়েই কাজ করো। আপনাদের ভাইকে তো বলতেছিলাম আমি তো সোফা কভার অর্ডার করেছিলাম সেগুলো লাগাই। এই তো সোফা কভার গুলোই লাগাচ্ছিলাম রুমে। তুমি কি শুরু করলা এগুলা? 2 দিন পর পর শুধু সোফা কভার অর্ডার করো। তো করব না, প্রতিদিন কি আপনি এক জামা পরে থাকেন? সোফারও নতুন নতুন কভার হ্যাঁ, পরাই দেবো? আমার ঘরের সোফা কভার হচ্ছে বারবার চেঞ্জ করতে হবে। যে পর্যন্ত নতুন সোফা না কিনে দিতেছেন সে পর্যন্ত আপনার টাকা শেষ করে পুরো সোফা কভার কিনা। আমার রুমের ফার্নিচারের সাথে ম্যাচিং করে নিছি। সাথে যদি সুন্দর সুন্দর কোনো সোফা কভার লাগানো হয় আমার আসলে ওইটা দেখতে অনেক বেশি ভালো লাগে। নিজেকে যেমন পরিপাটি রাখতে পছন্দ করি তেমন আমার রুমটাকে অনেক বেশি গোছাইতে পছন্দ করি। সংসার এমন একটা জিনিস যেটার মায়াতে পড়লে সেই মায়া থেকে কখনো বের হওয়া যায় না। যেমন ধরেন কোনো মানুষের ভালোবাসায় পড়লে সেই ভালোবাসার মায়া থেকেও যেরকম বের হওয়া যায় না, বিয়ের পর একটা মেয়ে সংসারের মায়াও পড়ে, সেখানকার প্রতিটা জিনিসের মায়ায় পড়ে। আর আমিও হচ্ছে তেমনই একজন পার্সন। আর আজকের আমার এই সুন্দর সোফা কভার গুলো কিনেছিলাম সারা হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে কিন্তু এখান থেকে আপনাদের পছন্দ মতন সোফা কভার গুলো অর্ডার করতে পারেন। তাদের পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। আর এই সোফা কভার গুলো কিন্তু একদম তুর্কি অরিজিনাল সোফা কভার। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলো, চাইলে এখান থেকেও অর্ডার করতে পারেন। আর আমার এই সোফা কভার গুলো তো আমার ঘরে লাগানোর পর আমার শাশুড়ি আম্মা অনেক বেশি পছন্দ করছে, তাই আমার ঘর থেকে উঠিয়ে আমার শাশুড়ি আম্মার রুমে আবার যে লাগিয়ে দিলাম। আমার সেই আগের সোফা কভার গুলোই রাখলাম। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।